খ্রিস্ট বিশ্বাসী রূপে আমাদের কেমন হতে হবে? প্রভু যিশু আমাদের কিরূপভাবে দেখতে চান? একজন মানুষের জীবনে কি দেখে বলা যাবে যে সে খ্রিস্টের অনুসরণকারী? ধাতব গহনা যখন তৈরি করা হয়, তখন প্রথম অবস্থায় সেই গহনাটি দেখতে মনোগ্রাহী, আকর্ষণীয় বা উজ্জ্বল হয় না। কিন্তু পরে যখন তাকে পালিশ করা হয়, তখন ধীরে ধীরে তার উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং দেখতে বেশ সুন্দর লাগে। আর ধীরে ধীরে তা খুবই আকর্ষণীয় হয়ে ওঠে। একই পদ্ধতিতে আমাদেরও প্রয়োজনীয় অনেক কিছুই সুন্দর করে তোলা হয়। অবশ্য তার জন্য পদ্ধতিগত তারতম্য আছে বৈকি। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের প্রত্যেককে বীরপুরুষ অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি ভানুপ্রতাপ পাল। আমরা এই অনুষ্ঠানে এমনই অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি যাতে আমাদের খ্রিস্টীয় জীবনের সহায়ক পুষ্টি লাভ হয়। এর অর্থ এই নয় যে যতজন অনুষ্ঠান দেখেছেন তারা সকলেই আত্মিক জীবনে বৃদ্ধি লাভ করার জন্য যথেষ্ট শিক্ষা লাভ করেছেন। খ্রিস্টীয় জীবন এমনই যে এখানে আমাদের কোনো একদিনের শিক্ষা বা বেশ কিছুদিন ধরে চলতে থাকা কোনো প্রশিক্ষণ একসময় সম্পূর্ণ পরিপক্ক করে তুলতে পারে, একথা কিন্তু বলা যায় না। এমন কোনো পদ্ধতি নেই যা আমাদের বলতে সাহায্য করতে পারে যে আমার আর কোনো শিক্ষার প্রয়োজন নেই, এই যথেষ্ট। না, তেমন কিছুই নেই। তবে আমাদের নিয়মিত বৃদ্ধি পেতে হবে এইভাবেই। ঈশ্বরের বাক্য থেকে নিয়মিত শিক্ষা লাভ করা খুবই প্রয়োজন। বলতে হয় ঈশ্বরের বাক্যের সঙ্গে সংযুক্ত থাকা ছাড়া এই বৃদ্ধি লাভ কখনোই সম্ভবপর নয়। খ্রিস্টীয় জীবনে বৃদ্ধি লাভের সহায়ক একাধিক শিক্ষা ঈশ্বরের বাক্যের মধ্যেই লুকিয়ে রয়েছে। আজ আমরা তেমনই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই সময় আমি আমাদের প্রত্যেক দর্শক বন্ধুদের অভিনন্দন জানাই এবং বিশেষ করে আরেকটিবার স্বাগত জানাই আমাদের দাদা সুব্রত মণ্ডল মহাশয়কে। তিনি আজকের এই দিনে আমাদেরকে ঈশ্বরের বাক্যের আলোচনায় নিয়ে যাবেন। দাদা, এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই। এই সময় বলে রাখি, আজ আমরা আলোচনা করব খ্রিস্টকে অনুসরণ করার একটি বিশেষ পদক্ষেপকে নিয়ে। আর সেটি হলো খ্রিস্টের মতো হয়ে ওঠা, তার মতো চরিত্রে বৃদ্ধি লাভ করা, যাকে আমরা এক কথায় বলতে পারি খ্রিস্টানুরূপ। দাদা, আপনি এই বিষয়টি দ্বারা কিরূপ শিক্ষা আমাদের গ্রহণীয় বলে মনে করেন? ভাই, আমার মনে হয় তুমি যে বিষয়টির কথা বললে তা সম্ভবত এক কথায় বলা সম্ভব হবে না, কিংবা আজই শেষ করে ফেলবো তাও বলতে পারবো না। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে ধীরে ধীরে খ্রিস্টের ন্যায় হয়ে উঠতে হবে। এটি বিশেষত চরিত্রের কথা বলে, কেননা খ্রিস্টানুরূপ শব্দটি শুধুমাত্র বাহ্যিক অবয়বের কথা বলে না। কারণ খ্রিস্ট যখন মানুষ হয়ে এই জগতে ছিলেন, তখন তিনি বাহ্যিকভাবে দেখতে মানুষের মতোই ছিলেন। তার দৈহিক বৈশিষ্ট্য তাকে অন্য সকল যিহুদিদের থেকে আলাদা করে দেখায়নি। তাই এক নিস্তার পর্বের সময় কিছু লোক তার শিষ্য ফিলিপকে বলেছিল যে সে যেন
যিশুকে দেখিয়ে দেয়। তাহলে আমরা সহজেই অনুমান করে নিতে পারি যে তিনি দেখতে আর ৫ জন সাধারণ যিহুদিদের মতোই ছিলেন। এবারে আমাদের দেখতে হবে তার চারিত্রিক বৈশিষ্ট্যগত দিক। আর এই দিকটি নিয়ে আলোচনা করতে গিয়ে বলতে হয়, খ্রিস্টের মতো হয়ে ওঠার জন্য বিশেষত লক্ষণীয় কতকগুলি সুশৃঙ্খল মূল্যবোধের উপর একজন ব্যক্তির নৈতিক কর্ম এবং প্রতিক্রিয়া নির্ভর করে। এর মধ্যে দিয়েই একজন ব্যক্তির গুণগত মান তৈরি হয়। তার দ্বারাই একজন ব্যক্তি তার সংকল্প নির্ধারণ করতে পারে। বিষয়টি একটু জটিল হলেও এর মধ্যে আছে আমাদের প্রতিক্রিয়া, গুণগত মান এবং নিজ সংকল্প, যেগুলো একটি মূল্যবোধের উপর নির্ভরশীল। আমরা খ্রিস্টের অনুরূপ হয়ে উঠব তখনই যখন আমাদের মধ্যে সেই প্রকার গুণগত মান থাকবে। সাধারণভাবে বিচার করে দেখা যায় সেই মূল্যবোধ ছাড়া আমরা খ্রিস্টের মতো হয়ে উঠতে পারবো না। এর মধ্যে আরো যুক্ত আছে আমাদের বৃদ্ধি, অবশ্যই আমাদের আত্মিক বৃদ্ধি। আর এই বৃদ্ধি সম্ভব হয় প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে। পরিবর্তন কখনো একবারে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। এই পরিবর্তন ক্রমাগত চলতে থাকে। এটি ঈশ্বর চান যেন আমরা তার এই ক্রিয়ার মধ্যে বাধ্য থাকি। আর তিনি আমাদের খ্রিস্টের মতো করে গড়ে তুলতে পারেন। যার অর্থ আমরা যতদিন পর্যন্ত না খ্রিস্টের ন্যায় হয়ে উঠতে পারছি, ঠিক ততদিন পর্যন্ত ঈশ্বর এই পরিবর্তনকে করে থাকেন। ভাই, এই সময় এসো আমরা একটি পদ লক্ষ্য করি। আর তা পাওয়া যাবে ২ করিন্থীয় তার ৩ অধ্যায় ১৮ পদ। এখানে এই মতো লেখা আছে, কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আত্মা হইতে হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরীকৃত, যার অর্থ আমরা পাই একটি শব্দ প্রতিকৃতি, অর্থাৎ মিল আছে এমন, কিংবা একই রকম হওয়া। আবার স্বরূপে এই কথা বলে দেয় সেই চরিত্রে। যদিও এই শব্দগুলি আমাদের কাছে একটু অন্যরকম মনে হয়, তথাপি আমরা এখানে এই শব্দটি বুঝতে গেলে অবশ্যই ঈশ্বরের বাক্য থেকে দেখব। একটি বিষয় আমাদের জানা, তা হলো যে গাছের শেকড় মাটির যত গভীরে যায় সেই গাছ তত শক্তিশালী হয়। আবার সেই গাছ যদি ফলদায়ী হয় তবে সে তত অধিক ফল দান করে। বিশ্বাসীর জীবন শক্তিশালী হতে পারে যদি সে ঈশ্বরের বাক্যের গভীরে নিজেকে নিয়ে যেতে পারে এবং প্রভুর শিক্ষাকে হৃদয়ে গ্রহণ করতে পারে। ঈশ্বরের বাক্য আমাদের আহ্বান করে প্রত্যেকের জীবনে নৈতিক শ্রেষ্ঠত্ব অনুশীলন করার জন্য, যেন আমরা ক্রমাগত সঠিক বিষয়ে আশা করি। মানুষের একে অপরের প্রতি সহনশীলতার বড়ই অভাব আজকের এই দিনে দেখা যায়। যদিও খ্রিস্টের দেহে বিশ্বাসীদের মধ্যে একে অপরের প্রতি সহনশীল হওয়া উচিত, তবুও প্রত্যেকের বৃদ্ধির মান কি এক হবে? তেমন তো দেখা যায় না। না, তা হয় না। প্রত্যেকের বৃদ্ধির মান এক হয় না। রোমিও তার ৮ অধ্যায় ২৯ পদে লেখা আছে, কারণ তিনি যাহাদিওকে পূর্বে জানিলেন তাহাদিওকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণও করিলেন। এই সূত্রে আমরা বুঝতে পারি আমাদেরকে ঈশ্বর তার পুত্রের অনুরূপ হওয়ার জন্য নিরূপণ করেছেন। এরপরে আসি আমাদের প্রত্যেকের বৃদ্ধির বিষয়। পবিত্র বাইবেল থেকে আমরা এমন দৃষ্টান্ত পাই যে মানুষ কিভাবে অনুশীলন করে তার উপরে নির্ভর করেই আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য গড়ে ওঠে এবং তার উন্নতির জন্য আমরাই দায়িত্বশীল। যেমন আদি পুস্তক তার ১ম অধ্যায় ২৭ পদ অনুসারে আমরা পাই যে
ঈশ্বর আমাদের নৈতিক মনোনয়ন দিয়েছেন। ঈশ্বর সেইভাবেই আমাদের সৃষ্টি করেছেন। তিনি আমাদের নেতৃত্ব দান করেন। যেমন যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 16 পদে লেখা আছে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আরো এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা। একথা বলছেন প্রভু যিশু। দাদা, এই অংশগুলি আমাদের বলে আমরা যেন উন্নত হই, আর আমাদের মনে হয় সেই অর্থেই এই কথা বলা হয়েছে, তেজ হইতে তেজ পর্যন্ত। ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্যতা থাকা অতীব প্রয়োজনীয়, তাঁরই আজ্ঞাবহ হতে হবে। সাধারণভাবে দেখা যায় আমরা বাইবেলের সামান্য কিছু জানার পরেই আর জানতে চাই না বা অনুশীলন করতে চাই না। ফলে দেখা যায় আমাদের উন্নতিও সেই জায়গাতেই থেমে যায়। কারোর লেখায় একসময় পড়েছিলাম, আমাদের শৈশবকালে চরিত্র গঠন শুরু হয় এবং তা চলতে থাকে আমৃত্যু। সে কথা ঠিক। আমাদের চরিত্র গঠন চলতে থাকা একটি প্রক্রিয়া। এখানে অনেক কিছু ঘটতে দেখা যায়। এমনকি প্রভু যিশুর বিষয়ে বলা হয়েছে লুকলিখিত সুসমাচার তার 2 অধ্যায় 52 পদে। সেখানে লেখা আছে, যিশু জ্ঞানে ও বয়সে এবং ঈশ্বরের ও মানুষের অনুগ্রহে বৃদ্ধি পেতে থাকলেন। এবারে আমাদের আরো একটু এগিয়ে যেতে হবে। আর তা হলো, আমরা যে মূল্যবোধ মনোনয়ন করি তা আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে। এই ক্ষেত্রে কয়েকটি দৃষ্টান্ত দেখতে হবে। যেমন এসৌ আর যাকব, ইব্রিয় পত্র তার 12 অধ্যায় 16 থেকে 17 পদে এই বিষয়ে লেখা আছে। এখানে লেখা আছে এই মতো, পাছে কেউ ব্যভিচারী বা ধর্মবিরোধী হয়, যেমন এসৌ, সে তো একবারের খাদ্যের নিমিত্ত আপন জ্যেষ্ঠাধিকার বিক্রয় করিয়াছিল। তোমরা তো জানো, তৎপরে যখন সে আশীর্বাদের অধিকারী হইতে বাঞ্ছা করিল, তখন সজল নয়নে সযত্নে তার চেষ্টা করিলেও অগ্রাহ্য হইল, কারণ সে মন পরিবর্তনের স্থান পাইল না। এই অংশের ব্যাখ্যা আবার আমরা দেখতে পাই আদি পুস্তকে তার 25 অধ্যায় 29 থেকে 34 পদের মধ্যে। সেখানে দেখি কিভাবে এসও তার জ্যেষ্ঠাধিকার বিক্রয় করেছিল। সে যথার্থ মূল্যবোধ মনোনয়ন করতে পারেনি। তার কারণ এসও বলেছিল, দেখো আমি মৃতপ্রায়, জ্যেষ্ঠাধিকারে আমার কি লাভ। ইব্রিয় পুস্তকে সেই বিষয়ের প্রতি লক্ষ্য রেখেই বলা হয়েছে জ্যেষ্ঠাধিকার কতখানি মূল্যবান। তা যখন সে বুঝলো, তখন অনেক দেরি হয়ে গেছে, আর পাওয়ার কোনো উপায় রইল না, তাকে সজল নয়নে ফিরতে হলো। তাহলে বোঝা গেল যে আমাদের সঠিক মূল্যবোধকে মনোনয়ন করতে হবে, নচেত আমাদের আচরণ বিপরীতমুখী হয়ে যাবে, আর আমরা তেজ থেকে তেজ পর্যন্ত বৃদ্ধি পাওয়া তো দূরের কথা, নিস্তেজ হয়ে দিনের পর দিন নিজেকে হারিয়ে ফেলব। অর্থাৎ খ্রিস্ট থেকে আমাদের দূরত্ব ক্রমাগত বাড়তেই থাকবে। একসময় ঈশ্বরের পরিকল্পনার বহির্ভূত হয়ে যাব। এমন হোক, ঈশ্বর কিন্তু সেটা চান না। যে কারণে আমাদের সামনে অনেকগুলো তিনি দৃষ্টান্তকে রেখেছেন, সেইগুলোকে আমাদের দেখতে হবে এবং বৃদ্ধি পেতে হবে। আমরা জানলাম এসও জ্যেষ্ঠাধিকারের মূল্য না বুঝেই অবজ্ঞা করেছিল। এরপরে দেখি আমাদের কথা এবং কাজ আমাদের চরিত্রের ফল। মতিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 21 পদে বলা হয়েছে, কারণ যেখানে তোমার ধন সেখানে তোমার মনও থাকিবে। আবার ওই একই বই 12 অধ্যায় তার 34 থেকে 35 পদ লক্ষ্য করলে দেখি সেখানে বলা হয়েছে, ফল দ্বারাই গাছ চেনা যায়। হৃদয় হইতে যাহা ছাপিয়া উঠে, মুখ তাহাই বলে। ভালো মানুষ ভালো ভাণ্ডার হইতে ভালো দ্রব্য বাহির করে, এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দ দ্রব্য বাহির করে। আরো একটি বিষয় বলতেই হয়, তা হলো, যখন আমাদের কেউ দেখছে না, তখন আমরা কিরূপ আচরণ করি। এটি কিন্তু চরিত্রের বিষয়ে বড় ভূমিকা গ্রহণ করে।
চাপা দেওয়ার চেষ্টা করলেও একসময় তা বেরিয়েই পড়ে। আমাদের জানা দুটি ঘটনার কথা বলি। রুবেন ইসরায়েলের জ্যেষ্ঠ পুত্র, তার মন্দ কাজের বিষয়ে বলা হয়েছে আদি পুস্তক তার 35 পদে। তার জীবনের ঘৃণ্য বিষয়টিকে এখানে তুলে ধরা হয়েছে আমাদের শিক্ষার জন্য। এবং অপর ঘটনাটি বলি, তা হলো জোসেফ। তার বিষয়ে বলা হয়েছে ওই একই বই অর্থাৎ আদি পুস্তক তার 39-7 থেকে 8 পদের মধ্যে। জোসেফের মূল্যবোধ, তার আচরণ এবং চরিত্রকে উজ্জ্বলতার সঙ্গে দেখতে পায়। আমি আর এই বিষয়ে ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ আমরা সকলেই প্রায় এই বিষয়টি জানি। দাদা, বেশ কয়েকটি চরিত্র আমরা দেখলাম। সেই সকল মানুষেরা তাদের বিষয়ে যেমন মূল্যবোধের উপরে জোর দিয়েছিল, মনোনয়ন করেছিল এবং তাদের চরিত্র যেমন হয়েছিল, এগুলো যে শুধুমাত্র দৃষ্টান্ত তাই নয়, কিন্তু যেন আমাদের সামনে চলার পথকে পরিষ্কারভাবে দেখানো হচ্ছে এর মধ্য দিয়ে। তবে একথা ঠিক যে আঙুলের ছাপ বা চোখের রঙের মতো অপরিবর্তনীয় গুণাবলী দিয়ে আমাদের চরিত্র গঠিত নয়, যে কোনো মতেই পরিবর্তন করতে পারবো না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। খ্রিস্টানরূপ চরিত্র যা ঈশ্বরীয় গুণাবলীর সম্ভার, তারই উন্নতি সাধনের জন্য আমরা দায়বদ্ধ। হুম। কথাটি একটু জটিলতাপূর্ণ মনে হলেও এর মধ্যে আছে এক বিশেষ জ্ঞাতব্য দিক। তা হলো খ্রিস্টের মতো চরিত্র উন্নত করার ক্ষমতা ঈশ্বর দিয়েছেন। তিনি এই ক্ষমতা দিয়েই ক্ষান্ত হননি। তিনি এই সকল গুণাবলীর অগ্রগতিও আমাদের কাছে আশা করেন। এবারে আমাদের দেখতে হবে খ্রিস্টানরূপ চরিত্রে বৃদ্ধি লাভ করার গুরুত্ব কি। এটির গুরুত্ব বুঝতে গেলে আমাদের জানতে হবে আমরা কেন আহত হয়েছি। অবশ্যই সেই গুরুত্ব আমাদের সাহায্য করবে খ্রিস্টের প্রতি দৃষ্টি রেখে এগিয়ে চলতে। খ্রিস্টীয় জীবনে গুরুত্বপূর্ণ দিক এড়িয়ে গেলে বৃদ্ধিলাভ ব্যাহত হবে। লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রত্যেক শিষ্য আহত। এফেসীয় পত্রে তার 4 অধ্যায় 1ম পদে সাধু পৌল বলেছেন, অতএব প্রভুতে বন্দী আমি তোমাদেরকে বিনতি করিতেছি, তোমরা যে আহ্বানে আহুত হইয়াছ তাহার যোগ্যরূপে চলো। আমাদের জীবনে যে আহ্বান দ্বারা আমরা প্রভুর অনুসারী হয়েছি, সেই বিষয়টি মনে রাখতে হবে। লক্ষ্যভ্রষ্ট হওয়ার মাধ্যমে আমরা কেবল দূরেই সরে যাব। ঈশ্বর যেমন বৃদ্ধি আশা করেন, আমরা সেই পর্যায়ে উন্নত হতে পারবো না। প্রভু যীশু তাঁর শিষ্যদের আহ্বান করেছেন, সেই জন্যই যেন তারা লক্ষ্যে পৌঁছাতে পারে। এই গুরুত্ব আমাদের সাহায্য করবে খ্রিস্টের আরো নিকটবর্তী হওয়ার জন্য। এখানে উদ্দেশ্যহীনভাবে এগিয়ে চলার কথা বলা হয় না। যিশু শিষ্যদের শুধুমাত্র কিছু সময় কাটানোর জন্য আহ্বান করেননি, তার এক মহৎ উদ্দেশ্য ছিল। তাদের দেখা যায় সেই উদ্দেশ্যের অভিমুখে চলার জন্য জগতের সকল বাধাকে অতিক্রম করার সংকল্প, অধ্যবসায় এবং দৃঢ় মানসিকতা ছিল। আহত প্রত্যেক শিষ্যদের দেখে তারা এক একটি তরঙ্গের মতো প্রভাব বিস্তার করেছে, যা ছিল তাদের আহ্বানের কারণ। এই সম্পর্কে আমি একটি অংশের কথা উল্লেখ করতে চাই। সেটি হলো মথিলিখিত সুসমাচার তার 5 অধ্যায় 13 থেকে 14 পদ। এখানে লবণ এবং দীপ্তির উদাহরণ আছে। এই দুটোর মধ্যেই প্রভাব লক্ষ্য করা যায়। লবণের নিজস্ব গুণ যা অপরকে প্রভাবিত করে এবং স্বাদযুক্ত করে, এবং দীপ্তি অপর বস্তুকে আলোকিত করে এবং আমাদের দেখতে সাহায্য করে। খ্রিস্টের প্রতি শিষ্যরা বিশ্বাসের শিক্ষা গ্রহণ করেছিল ঠিকই, কিন্তু তারা সেই সকল শিক্ষা সেই সময়গুলোতে বুঝতে পারেনি। অপরদিকে দেখা যায় যিশুর মৃত্যু এবং পুনরুত্থানের পর তাদের কাছে ধীরে ধীরে সেই সকল বোধগম্য হয়েছিল। শিষ্যদের
সেই সকল সাক্ষ্য আমরা দেখি তাদের কাজের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। খ্রিস্টানুরূপ হয়ে ওঠা সম্পর্কে আলোচনায় আমরা বিশেষত দেখলাম প্রত্যেক শিষ্য আহুত যেন তারা লক্ষ্যে পৌঁছাতে পারে এবং প্রত্যেক শিষ্য এক একটি ছোট তরঙ্গের মতো প্রভাব বিস্তার করার জন্য আহুত। দাদা, এর পরে কি আমরা আহ্বানের বিষয়ে আরো কিছু দেখব, যাতে আরো কিছু নতুন বিষয় জানতে পারি? এসবের পরেও আরো একটি কারণ দেখা যায়, তা হলো অপরকে খ্রিস্টানুরূপ চরিত্রে বৃদ্ধি লাভ করার জন্য সাহায্য করা। আমরা যদি খ্রিস্টের শিষ্য হই, তবে এটিও মনে রাখতে হবে অপরকেও বৃদ্ধি লাভে সাহায্য করতে হবে। আমরা নিজেরা বৃদ্ধি লাভ করেছি, সেখানে স্বার্থপর হলে চলবে না। খ্রিস্ট নিজের পরিত্রাণের জন্য জগতে আসেননি, কিন্তু তিনি ব্যবহারিকভাবে দেখিয়ে গেছেন শিষ্যদের কাছে নিজেকে আদর্শ বা দৃষ্টান্ত রূপে, কিংবা এক পথ প্রদর্শক রূপে নিজেকে রেখেছেন, যেন তার শিষ্যেরা তাকে অনুসরণ করে। সুসমাচারে এই বিষয়ে পায়, তিনি বলেছেন, তোমরা যদি আমার শিষ্য হও তবে পরস্পরকে প্রেম করো, তাতে সকলে জানবে যে তোমরা আমার শিষ্য। সাধু পৌল তিমথেওকে পত্র লেখার সময় উল্লেখ করেছেন তার মা ও তার দিদিমায়ের কথা। এছাড়াও লক্ষণীয় প্রেরিতদের কার্য বিবরণ তার 16 অধ্যায় প্রথম 4টি পদের মধ্যে, সেখানে পৌলের সঙ্গে তিমথিয়ের যাত্রার বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা করা হয়েছে। আমরা খ্রিস্টের অনুরূপ হয়ে ওঠার বিষয়ে আলোচনা করছি। উল্লেখযোগ্য যে বিষয়গুলি আজকে আমরা দেখেছি, শিষ্য হিসেবে আহ্বানের কয়েকটি কারণ, যেগুলো শিক্ষা দেয় যে আমরা জীবনের মধ্য দিয়ে নিজেদের উদ্দেশ্যকে প্রকাশ করতে পারি এবং এগুলি ব্যবহারিক দিকগুলিকে প্রকাশ করে। খ্রিস্টানুরূপ চরিত্রে বৃদ্ধি লাভ করা খুব সহজ বিষয় কিন্তু নয়। খ্রিস্টের বিষয়ে সাক্ষ্য দেওয়াই আবার যথেষ্ট নয়, সেখানে কিছু করণীয় আছে। যখন আমরা কিছু না করে, অর্থাৎ লক্ষ্যবিহীন, প্রভাববিহীন এবং অপরকে বাড়িয়ে তুলতে নিষ্ক্রিয় থাকি, তখন কিভাবে আমার খ্রিস্টানুরূপ চরিত্র আছে বলে আমি দাবি করব? এই প্রশ্নের উত্তরে আমাদের জীবনের 3টি অবস্থাকে লক্ষ্য করতে হবে। লক্ষ্য করো, প্রথমত ব্যক্তিগত জীবন। এই জীবনে পরিপূর্ণতা লাভ করতে হলে পবিত্র শাস্ত্র অনুযায়ী জ্ঞান, দক্ষতা এবং চরিত্র থাকতে হবে। অর্থাৎ এই 3টির সমন্বয় থাকা বাঞ্ছনীয়। বাইবেলে এমন অনেক চরিত্র খুঁজে পায়, যেমন দানিয়েল, যাকবের পুত্র যোসেফ ইত্যাদি। আমি চরিত্র শব্দটিকে ব্যবহার করেছি কলুষতাবিহীন চরিত্র, অর্থাৎ যার বিষয়ে অপরে উত্তম সাক্ষ্য দেয়, অথবা এক কথায় বলা যায় অনিন্দনীয়। ব্যক্তিগত জীবনে পরিপূর্ণতা নিয়ে আসে ওই 3টি বিষয়। পরে দেখি কার্যক্ষেত্রের জীবন। এই জীবন ব্যাখ্যা করতে গেলে হয়তো একটু বেমানান মনে হবে, তবে তাতে বোধশক্তি, কর্মদক্ষতা এবং যথার্থ চরিত্র যুক্ত থাকতে হবে, তবেই শ্রেষ্ঠত্ব লাভ সম্ভব হবে। যেমন আমরা দানিয়েলের জীবনে দেখতে পাই, কিন্তু বর্তমানে বোধহয় এর সংজ্ঞা কিছুটা পরিবর্তিত হয়েছে। কর্মদক্ষতার স্থান নিয়েছে তোষামোদ বা মন জুগিয়ে চলা, আর চরিত্রের স্থান দখল করেছে মুদ্রা, যে কারণে শ্রেষ্ঠত্ব প্রশ্নবোধক জায়গায় চলে গেছে। সে যাই হোক, এবারে আমি আসি পরের বিষয়ে। এটি হলো সামাজিক জীবন। এখানে ঈশ্বরীয় সমাজ গড়তে গেলে প্রয়োজন হয় তার সঙ্গে সম্পর্ক, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রক্ষা করা এবং সেই অনিন্দনীয় চরিত্র। বর্তমানের ছবি একটু অন্যরকম, দুঃখের সঙ্গে বলতে হয়। ঈশ্বরের সঙ্গে সম্পর্ক থাকার পরিবর্তে স্বজনপ্রীতি এবং চরিত্রের স্থানে প্রভাব এবং কতখানি বিত্তবান লক্ষ্য করা হয়। এইভাবে সামাজিক জীবন তো গঠিত হয়, কিন্তু তা ঈশ্বরীয় সমাজ হয় না।
দাদা, আপনি আমাদের জীবনের ৩ প্রকারের দিকের প্রতি আলোকপাত করার মধ্য দিয়ে নিজেদের বিষয়ে সচেতন হওয়ার এক অসাধারণ দৃষ্টিভঙ্গি উল্লেখ করলেন। এখন আমার একটি বিশেষ প্রশ্ন। আমরা সাধারণত কিভাবে এই ক্ষেত্রে উন্নতি সাধন করতে সক্ষম হব? হ্যাঁ, আমাদের উন্নতি সাধনের জন্য তার মধ্যে কিছু গুণের বৃদ্ধিদান করতে হবে। আর কিছু দোষ আছে যার প্রতিরোধ করতে হবে। সবচেয়ে ভালো হয় যদি সেগুলো অনুশীলন করে পরিত্যাগ করা যায়। প্রথমে দেখি নেতিবাচক বিষয়গুলি, যথা মিথ্যা, অবাধ্যতা, অলসতা, ক্রোধ এবং অপরের প্রতি দোষারোপ করা। আর জীবনে যেগুলোর বৃদ্ধি ঘটাতে হবে সেগুলি হলো সততা, অপরের প্রতি সম্মান প্রদর্শন, অধ্যবসায়, উদারতা বা দয়া এবং ব্যক্তিগত দায়িত্ব সম্পর্কে সচেতনতা। আমি চাইবো যেন আমাদের প্রত্যেক দর্শক বন্ধুদের জীবন এই সকল ইতিবাচক গুণে পূর্ণ হয়। দাদা, আজ প্রায় সময় শেষ। তাই অনুরোধ করছি, আজ যা কিছু বিষয়ে আমরা আলোচনা করলাম সেটি যদি আপনি সংক্ষেপে আরেকটি বার আলোকপাত করেন। হ্যাঁ, আজ আমরা আলোচনা করেছি খ্রিস্টানুরূপ হয়ে ওঠা সম্পর্কে। প্রত্যেকে যেন খ্রিস্টের মতো হয়ে ওঠে। উদ্দেশ্য হলো প্রথমত প্রত্যেক শিষ্য যেন লক্ষ্যে পৌঁছাতে পারে। দ্বিতীয়ত প্রত্যেক শিষ্য এক একটি ছোট তরঙ্গের মতো প্রভাব বিস্তার করবে। এবং তৃতীয়ত আমরা যদি খ্রিস্টের শিষ্য হই তবে অপরকেও বৃদ্ধি লাভে আমাদের সাহায্য করতে হবে। এরপর দেখেছি আমাদের জীবনের ৩টি বিষয়। প্রথম ব্যক্তিগত জীবন, দ্বিতীয় কার্যক্ষেত্রের জীবন এবং তৃতীয় সামাজিক জীবন। এই সকল ক্ষেত্রে উন্নতি লাভের জন্য কিছু গুণের বৃদ্ধি দান করতে হবে। আর কিছু কিছু দিক আছে যার প্রতিরোধ করতে হবে। সবচেয়ে ভালো হয় যদি সেগুলো অনুশীলন করে পরিত্যাগ করা যায়। অনেক ধন্যবাদ দাদা। প্রিয় দর্শক বন্ধু, আজ আর নয়, আগামী দিনে আমরা আবার আরেকটি নূতন বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনায় আসব। আশা ও বিশ্বাস করি আজকের এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, অথবা একটা মিসড কল দেবেন। আর যদি আপনাদের কোনো বিশেষ প্রার্থনার বিষয় থাকে সেটিও আপনি আমাদেরকে জানান, যাতে আমরা আপনাদের জন্য প্রার্থনা করতে পারি। দাদা, আমি আপনাকে অনুরোধ করব যদি আপনি একটু দর্শক বন্ধুদের জন্য প্রার্থনা করেন। হ্যাঁ, প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ দিই যে তুমি আমাদের সহবর্তী আছো। আশীর্বাদ করেছো প্রভু যেন আমরা তোমার নামের গৌরব করি, প্রশংসা করি। এই সুন্দর সময় দিলে যখন আমরা তোমার বিষয়ে নতুন করে আবার একটি বার ধ্যান করার সুযোগ পেয়েছি। বিশেষ করে প্রার্থনা করি এই সময় যে সমস্ত দর্শক বন্ধুরা টিভির সামনে আছেন তাদের প্রত্যেকে আশীর্বাদ করো। যদি তাদের বিশেষ কোনো প্রার্থনার বিষয় থেকে থাকে তুমি তাতে দয়া করো, এবং তোমার স্পর্শ দিয়ে যদি কোনো কেউ সুস্থ হতে চান কিংবা প্রভু কারো কোনো বিশেষ প্রয়োজন থাকে তুমি দয়া করে দান করো। আশীর্বাদ করো প্রত্যেকের প্রতি। সকলের সঙ্গে সঙ্গে থাকো, কোনো সমস্যা থাকলে প্রভু তুমি তার সমাধান দিও। সকল গৌরব যেন প্রভু তোমারই হয়। আমরাও সমর্পিত হলাম। এই প্রার্থনা একমাত্র পরিত্রাতা প্রভু যিশুর নামে চাই, আমেন। আমেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ করুন। নমস্কার। নমস্কার। খ্রিস্ট নামে মন রাঙা